সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমরা বিদেশি রায় বা ফরেন জাজমেন্ট নিয়ে আলোচনা শেষ করেছি। আজ থেকে আমরা দেওয়ানির একটি নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ শুরু করতে যাচ্ছি। তা হল প্লেস অফ সুইং বা মোকদ্দমা দায়েরের স্থান। এর অধীনে আজ আমরা আলোচনা করব ধারা 15, কোর্ট ইন হুইচ সুটস টু বি ইনস্টিটিউটেড বা যে আদালতে মোকদ্দমা দায়ের করতে হবে। এই ধারায় ইংরেজিতে বলা হয়েছে, এভরি সুট শ্যাল বি ইনস্টিটিউটেড ইন দ্য কোর্ট অব দ্য লোয়েস্ট গ্রেড কম্পিটেন্ট টু ট্রাই ইট। প্রথমেই জানব ইনস্টিটিউটেড সম্পর্কে। এর মানে হল মোকদ্দমা দায়ের করা বা শুরু করা। এখন জানব কম্পিটেন্ট টু ট্রাই সম্পর্কে। এর মানে হল মোকদ্দমাটির বিচার করার এখতিয়ার বা ক্ষমতা ওই আদালতের থাকতে হবে। এবার জানব লোয়েস্ট গ্রেড। এর মানে হল পদমর্যাদার দিক থেকে সর্বনিম্ন স্তরের আদালত। অর্থাৎ এর একেবারে সহজ বাংলা অর্থ হল দেওয়ানি মোকদ্দমা এমন আদালতে দায়ের করতে হবে যে আদালতের ওই মোকদ্দমাটি বিচার করার আর্থিক ক্ষমতা আছে এবং পদমর্যাদার দিক থেকে সেই আদালতটি হবে সবচেয়ে নিচের স্তরের। বিষয়টি পরিষ্কার করার জন্য আমি আপনাদের দেওয়ানি আদালত আইন আবার মনে করিয়ে দিতে চাই। ওই আইনের ৩ ধারা অনুযায়ী আমাদের দেশে আদি বা মূল দেওয়ানি আদালতগুলোর একটি পদমর্যাদার স্তর আছে। নিচের দিক থেকে ওপরের দিকে হিসাব করলে সবার নিচে থাকে সিভিল জজ, তার ওপরের স্তরে সিনিয়র সিভিল জজ এবং তার ওপরে যুগ্ম জেলা জজ। এই আইনটির ১৯ ধারা অনুযায়ী বর্তমানে একজন সিভিল জজ সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত এবং একজন সিনিয়র সিভিল জজ সর্বোচ্চ ২৫ লাখ টাকা পর্যন্ত মূল্যের মোকদ্দমার বিচার করতে পারেন। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝার চেষ্টা করব। ধরেন, আপনার একটি জমির মোকদ্দমার মূল্যমান ১০ লাখ টাকা। এখন আপনি মোকদ্দমাটি কোথায় দায়ের করবেন? আপনি কি চাইলেই সরাসরি ২৫ লাখ টাকার ক্ষমতা সম্পন্ন সিনিয়র সিভিল জজ বা অসীম ক্ষমতা সম্পন্ন যুগ্ম জেলা জজ আদালতে যেতে পারবেন? না, পারবেন না। দেওয়ানি কার্যবিধির ধারা ১৫ বলছে আপনাকে দেখতে হবে এই ১০ লাখ টাকার মোকদ্দমাটি বিচার করার ক্ষমতা সম্পন্ন সবচেয়ে নিচের আদালত কোনটি। যেহেতু ১০ লাখ টাকা ১৫ লাখের নিচেই থাকে, তাই এই মোকদ্দমাটি বিচার করার ক্ষমতা সিভিল জজ আদালতের আছে। আপনাকে এই মোকদ্দমাটি পদমর্যাদাতে সবচেয়ে নিচে থাকা সিভিল জজ আদালতেই দায়ের করতে হবে, উপরের স্তরের কোনো আদালতে নয়। এই নিয়মটি কেন করা হলো? এই নিয়মের মূল উদ্দেশ্য হল আদালতের কাজের ভারসাম্য বা ব্যালেন্স রক্ষা করা। ছোট ছোট মোকদ্দমাগুলো যদি সরাসরি বড় বা ওপরের স্তরের আদালতে দায়ের করা যেত, তবে ওপরের আদালতগুলোতে মোকদ্দমার পাহাড় জমে যেত এবং গুরুত্বপূর্ণ বড় মোকদ্দমাগুলোর বিচার বাধাগ্রস্ত হতো। তাই নিচের স্তর থেকে ধাপে ধাপে মোকদ্দমা দায়েরের এই চমৎকার নিয়মটি করা হয়েছে। শিক্ষার্থীরা, আজকের আলোচনার সারসংক্ষেপ করলে দাঁড়ায়, কোনো দেওয়ানি মোকদ্দমা দায়ের করার সময় আপনাকে দুটি জিনিস দেখতে হবে। এক, আদালতের ওই মোকদ্দমা শোনার আর্থিক ক্ষমতা আছে কিনা। দুই, ক্ষমতা সম্পন্ন আদালতগুলোর মধ্যে পদমর্যাদায় সবচেয়ে নিচের আদালত কোনটি। মোকদ্দমা শুধু সেই নিচের স্তরের আদালতেই করতে হবে। আশা করি ধারা ১৫-র এই ছোট নিয়মটি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ক্লাসে আমরা এই আইনের ধারা ১৬ নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় নিচের কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে পারেন। এছাড়াও আমাদের প্রিমিয়াম কোর্সের বিস্তারিত তথ্য নিচের কমেন্টস বক্সে এবং আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে। আগ্রহীরা দেখে নিতে পারেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।